মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির জামানায় বাগদাদে পানি নাই, বৃষ্টি নাই, আল্লাহর ভালোবাসা দেখেন। একজন সারাদিন সমস্ত আলেম ওলামা একত্রিত হয়েছে মসজিদে, ফজরের নামাজ পড়ে কান্না শুরু করেছে, এশা পর্যন্ত কানতে কানতে আল্লাহ বৃষ্টি দাও, বাগদাদের মানুষরা মরে যাবে। বাগদাদের মানুষরা গরিব, ছোট্ট ছোট্ট শিশু, দুস্থ আওরাত, আবাল বৃদ্ধ বনিতা সবাই শুকিয়ে যাচ্ছে, আল্লাহ পানি দাও, পানি দাও। আহাজারি, রোনাজারি, কান্নাকাটি, রুকু, সেজদা, তাসবিহ, তালিল, তিলাওয়াত সব চলছে, এশা পর্যন্ত পানি হয় না। এশার পরে সবাই মসজিদ ছেড়ে চলে গেছে। একজন জরাজীর্ণ দাস, কৃত দাস, একজন আর কিনে নেওয়া মানুষ, শুকনো দুকনো চেহারা নিয়ে মসজিদের এক কোনায় বসে আছে, খুব কাঁদছে। নামাজ পড়ার পরে সেজদায় পড়ে গিয়ে বলছে, আল্লাহ পানি দাও না তো তুমি দাও না কেন, এক্ষুনি তোমাকে পানি দিতে হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ওই প্রান্তে থেকে দাঁড়িয়ে দেখছে যে ওই কৃত দাসটা কোনায় গিয়ে সেজদা দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ পানি দাও না তো দাও না কেন, এতগুলো মানুষ, তুমি তো চেয়েছিলে যে তোমার কাছে তোমার বান্দারা আসবে, তারপর তুমি বান্দার ডাক শুনবে। তো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষরা, সমস্ত তোমার আল্লাহওয়ালা বান্দারা, তোমার বান্দারা এসে তোমার কদম মুবারকে রুকু সেজদা দিয়ে তাসবিহ তেলাওয়াত করে ইবাদত করে গেছে, তুমি কেন পানি দিলে না? তখনই আল্লাহ বলল, ঠিক আছে তুমি বলছো, আমি পানি দিয়ে দিলাম। পানি হতে এখন আকাশের গর্জন শুরু, সেজদাতে মাথা রাখতে কথা বলতে দেরি, আকাশের গর্জন হতে দেরি করে না। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এত পানি হলো, দাঁড়িয়ে থেকে অবশেষে পানি থামলে আমি ওর কাছে গিয়ে বললাম, তুমি থাকো তো থাকো কোথায়? বলে, আমি তো কিন্তু দাস, এখন আমার বাড়ির গোলাম আমি। হ্যাঁ, আশ্চর্য হয়ে গেছে। ও যেখানে গেছে সেই পায়ে গিয়ে সেই বাড়িওয়ালার কাছে গিয়ে বলছে, তোমার এই গোলামটাকে, দাসটাকে আমাকে বিক্রি করবে? হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একে বিক্রি করবে? তো বাড়িওয়ালা বলছে, ওকে নেবে? ও তো মরা, কোনো কাজের না, সব থেকে অকাজ দাস আমার ওটা, ওতে তুমি লাও তো লাও, এই পয়সা দিয়ে দাও। নিয়ে কিনে নিয়েছে। কিনে যখন নিয়েছে, ও তখন বলছে, তুমি কি আমি চিনি না, আমাকে কিনেছো? তো কেন কিনলে? জানো না আমি অকেজো মাল, আমার কোনো দাম নাই, আমার মুনিম আমাকে দামই দেয় না। বলে, আমি তোকে কিনেছি একটা অন্য বিষয়ে, আসো তুমি আমার সাথে। বলে, হ্যাঁ আমি তোমার সাথে যেতে পারি, সারা দিন খাটবো আমি, রাতের একটা অংশ আমাকে নির্জন নিরালায় নিভৃতিতে ছেড়ে দিতে হবে, কোনো ডিস্টার্ব করলে হবে না, কোনো পেরেশান করলে হবে না, ওইটা শুধু আমার জন্য। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে। ইনিও বড় আল্লাহর একজন প্রিয় খাস বান্দা, আল্লাহর ওলি বান্দা, ও চিনে নিয়েছে জওহারি হীরাকে চেনে, সোনাকে চেনে, ও চিনে নিয়েছে যে মালটার মধ্যে কি আছে দেখতে আমার হবে। সঙ্গে সঙ্গে কিনে নিয়ে বাড়িতে নিয়ে রেখেছে, রাতের অন্ধকারে মসজিদের কোনায় চলে গেছে, নির্জন জায়গাটায় গিয়েছে। ওই গিয়ে আল্লাহর কাছে জিকির করছে, তাসবিহ করছে, আর সেজদায় গিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো, তো তোমার আরেকটু কাছে আমাকে ডেকে নাও। সুবহানাল্লাহ বলবেন না? যখন বলছে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই তুই ওরকম করে বলছিস, তোকে আল্লাহ ভালোবাসে, তোর কথা শুনে আল্লাহ বৃষ্টি দিল, আবার তুই আরো আল্লাহর কাছে যাচ্ছিস, তুই এটা বলতে পারছিস না যে আমি আল্লাহকে ভালোবাসি? এই বলতে বলতে সেজদাতেই তার ইন্তেকাল হয়ে গেছে। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে দেখছেন মৃত্যুবরণ করেছে। সঙ্গে সঙ্গে বলে, যা, আমার সবকিছু বিফল হয়ে গেল। বাজারে চলে গেছে, বাজারে যেয়ে তার জন্য কাফন কিনে নেন, দাফন তো করতে হবে, যেহেতু তার কেনা গোলাম। দাফন করতে যাবে, কাফন নিয়ে এসে হাজির, এসে দেখছে তাকে শোয়ানো আছে সবুজ কাপড়ের উপরে দিয়ে, সুন্দর করে গোসল দিয়ে, আতর সুরমা লাগিয়ে, সবুজ গিলাফের মধ্যে ঢেকে তাকে শোয়ানো আছে। আর তার কাফনের উপরে লেখা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একবার জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে अल्लाह के साथ रिश्ता बना लो, अल्लाह के साथ मोहब्बत का रिश्ता जोड़ लो, तो दुनिया तुम्हारे कदमों में आके झूमेगी, दुनिया तुम्हारे पीछे छूटेगी। अगर तुम अल्लाह को अपना बना लो, सिर्फ अल्लाह के নিজের মনে করে নিতে হবে, শুধুমাত্র অন্তরে আল্লাহর ভালোবাসার মহব্বত দিয়ে একবার সাজিয়ে দেখুন, এই দুনিয়া আপনার জন্য কিচ্ছু নয়। আল্লাহর ডাক আসতে দেরি আর জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ।